আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এই যে এখানে আমি তেল পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। 3% চাল কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শৈল মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করবো, সেই জন্যই চলে যাচ্ছি রান্নাতে। দেখতেই পাচ্ছেন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ লবণ, হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা, এগুলো দিয়ে এখানে মশলাটা কষাচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি কষাচ্ছি। মশলাটা যত কষানো হবে তত তরকারির স্বাদটা হবে। মাছগুলো দিয়েছি, মাছগুলো উঠে পরে সবজিগুলো দিব। যেহেতু শৈল মাছ সেই জন্য আমি কষায় রান্না করব। কষানো মাছগুলো এই যে আমি উঠে ফেলতে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার সবজিটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দিচ্ছি। ঝোলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। যেহেতু আমার সবজিটা হয়ে গেছে আর আমি বেশি ঝোলও রাখবো না। চাল কুমড়াগুলো একটু সিদ্ধ হওয়ার বাকি আছে, সেই জন্য একটু পরিমাণটা একটু পানি বেশি দিছি। মাছগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি। সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে ধনে পাতাটাও অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেই পাচ্ছেন আমার শৈল মাছ দিয়ে চাল কুমড়া তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমাকে একটু শেয়ার করবেন। আমি আসলে নতুন, অত অভিজ্ঞ না। আমি হাতে ফোন নিয়ে ভিডিওটা করি, আসলে আমার ভিডিওটা অত ভালো হয় না। যারা যারা এই পেশাতে আছেন তারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন, আসলে কীভাবে কী করতে হয়। ঠিক আছে, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। খুবই সিম্পল একটা রেসিপি, সিম্পল উপকরণ দিয়ে রান্না করছি। প্লিজ লাইক কমেন্ট করবেন।